নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি নিয়েরে মাছের একটি রেসিপি নিয়ে। বানিয়েছি আজকে আমি নিয়েরে মাছের ঝাল, যেটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। অনেকেই খুব সুন্দর বানান, তবে আমি যেভাবে নিয়েরে মাছের ঝাল তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রাম নিয়েরে মাছ। নিয়েরে মাছটাকে প্রথমে কেটে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বাটা দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো আমি 2 চামচ সর্ষের তেল। এখন এই নিয়েরে মাছটাকে তেল আর মশলার সাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এক কথায় বলা যেতে পারে আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। এটা আমি এখন রাখবো আধ ঘন্টার জন্য, তবে সময় কম থাকলে মিনিমাম 15 মিনিটের জন্য কিন্তু রাখতে হবে। এরপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে এখন নরম করে একটু ভাজবো। একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কাটা। টমেটোটা এখন পেঁয়াজের সাথে নরম হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ না টমেটোটা গলে আসছে ততক্ষণ কিন্তু এটাকে এখন রান্না করে যাব। তারপরে দিয়ে দেবো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, আর ঝাল বুঝে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এখন ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে যাব। তেল যখন দেখবো মশলা থেকে ছেড়ে গেছে, তখন ম্যারিনেট করে রাখা যে নিয়েরে মাছগুলো রেখেছিলাম সেটা এখন মশলার সাথে মিক্সড করে দিলাম। খুব ভালো করে এখন মশলার সাথে আমি কষিয়ে নেব। তবে এই মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো তাই এই কড়াতে দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। কিছুক্ষণ বলতে এখানে 2 থেকে 3 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে ঢেকে আমি রেখে দেব। তারপরে 2 মিনিট পরে আমি ফিরে এলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হালকা করে এখন কিন্তু একটু নেড়ে ছেড়ে দেবো। খুব তাড়াহুড়ো করবো না, তাহলে কিন্তু নিয়েরে মাছগুলো ভেঙে যাবে। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে আবারও কিন্তু আমি লবণটাকে মাছের সাথে মিক্সড করে নিলাম। আর এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে। আবারও বলছি, নিয়েরে মাছ কিন্তু খুবই নরম, তাড়াহুড়ো করতে গেলেই কিন্তু মাছগুলো সবই ভেঙে যাবে। এখন আমি ঢেকে রান্না করে নিলাম 15 মিনিটের জন্য। ঢাকা খুলে ফিরে এলাম, আর দেখেই বুঝতে পারছেন কতটা তেল ছেড়ে গেছে। আর এই রান্নাতে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। অনেকেই জানেন নিয়েরে মাছ থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে যায়, সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিলাম একটা বাটিতে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।